দিনটি ছুটির দিন, আর দেখতেই পারছেন ভীষণ ঘন কালো মেঘ আকাশে হ্রাস হয়ে আছে, সাথে বৃষ্টিও পড়ছে। আকাশের মেঘ, বৃষ্টি আর এই সবুজ গাছপালা একাকার হয়ে একটা অন্যরকম আবহাওয়া আসলে তৈরি হয়েছে, যেটা কিনা প্রত্যেকটা মানুষেরই ভীষণ পছন্দের। এই ওয়েদারটা, আমিও তার ব্যতিক্রম নই। আমার কাছেও এই ওয়েদারটা খুবই পছন্দের। মন খারাপ থাকা হলেও ভালো হয়ে যায়, আর ভালো থাকলেও মনটা খারাপ হয়ে যায়। কেমন জানি একটা ওয়েদার আসলে। আর এই ওয়েদারে যদি একা একা থাকতে হয় তাহলে তো বুঝতেই পারছেন কি অবস্থা হয় মনের। তো ছুটির দিন মানে হচ্ছে আমার জন্য ছুটির দিন, বাট ওর বাবার জন্য ছুটির দিন না। মানে আমার বাচ্চার স্কুল নেই, বাট আরাফাতের অফিস ছিল। তো ঘুম থেকে লেট করেই উঠেছি। পরিচয় করিয়ে দেই, এই বার্ডগুলোর সাথে আপনাদের এখন পর্যন্ত পরিচয় করিয়ে দেইনি। এই বার্ডগুলোর এই কিচিরমিচির শব্দে প্রতিদিন সকালের ঘুমটা ভাঙে, আর ঘুম থেকেই উঠে আমি এসে পড়ি এগুলোকে দেখার জন্যে। বৃষ্টির মধ্যে এগুলো কি করছে দেখতে দারুণ লাগে না? হ্যাঁ, আজকে আপনাদের সাথে সমস্তই আমি শেয়ার করব যে ছুটির দিনে আমি বাসায় কি করি। তো এগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলটিতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং সবাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মতন ওরাও এসে পড়েছে বাইরের ওয়েদারটা দেখার জন্য। সাথে তো পাখিগুলো আছেই। সব কিছু মিলে আসলে দেখার জন্য ওরা খুব মজা পায়। আকাশের ঘন কালো মেঘ দূরবীন দিয়ে দেখার চেষ্টা করছিল ইয়াসা, দেখতেই পারছেন। আমার মতো আসলে ওরাও অনেকটা এই ওয়েদার প্রেমী বলেন, যাই বলেন এটাকে, ভীষণ মজা পায় আসলে। আর আমারও ভীষণ ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যাবেলায় যখন বাইরের দূর দূর বিল্ডিংগুলো দেখি, ওগুলো দেখতে আমারও ভীষণ ভালো লাগে। আর এটা ভালো লাগে হচ্ছে যত বেশি ওপরে আপনি থাকবেন তত বেশি দেখতে বেশি ভালো লাগবে। যেহেতু আমরা দোতলায় থাকি তাই যতটুকু দেখতে পারছি সেটাই আমাদের জন্য অনেক, যেহেতু উপরে থাকি না আমরা। বাট উপর থেকে দেখার মজাটা কিন্তু অনেক। দূরের বিল্ডিংগুলো দেখতেও কম ভালো লাগে না আসলে। তো ঘুম থেকে উঠেছি যেহেতু অনেক লেট করে, তো আসলে ওয়েদার দেখলে তো আর হবে না। তো আমি কিচেনে চলে গেলাম, আর লেট করে ওঠার কারণে তেমন কিছুই করতে পারিনি। শুধু শর্টকাট ডিম ভাজি আর পরোটা দিয়ে চালিয়ে দিয়েছি সকালের ব্রেকফাস্টটা। আসলে দেরি করে উঠলে কাজেরও অনেকটা লস হয়ে যায়। সকাল সকাল উঠলে তাড়াতাড়ি সব কিছু আসলে হয়ে যায় করা। যেদিন স্কুল থাকে সেদিন দেখা যায় আমি সকাল সকাল উঠে পড়ি, তো অনেক টাইম পাওয়া যায় আসলে, বাসায় এসেও অনেকটা টাইম পাই। বাট স্কুলে না গেলে যেদিন ছুটির দিন থাকে বা বাসায় থাকি যেদিন, সেই দিন আসলে উঠে কাজ করতে করতে অনেকটা টাইম আসলে লস হয়ে যায়, যার কারণে আসলে সব কিছুতেই সেদিন দেরি হয়ে যায়, কোনো রুটিন মতন চলতে পারি না আসলে। তো এই জন্য আসলে আজকে শর্টকাট দিয়ে চালিয়ে দিচ্ছি। ইয়াসা আসলে ঘিয়ে ভাজা পরোটা অনেক পছন্দ করে,
তেলের জায়গায় ওকে যদি ঘি দিয়ে আমি ভেজে দিই, ও অনেক পছন্দ করে, অনেক মজা করে খায়। আর আমার কাছেও আসলে ভালোই লাগে, তাই আমি চেষ্টা করি যে ওকে ঘি দিয়ে ভেজে দিতে সব সময়। তো আমার নাস্তা রেডি। এখন আমরা মা ছেলে ব্রেকফাস্ট করে নিব। আর ইয়ারাকে আসলে ঘুম থেকে উঠিয়ে ওকে খাইয়ে ফেলি আমি। ও দেখা যায় রুটি পরোটা বেশি একটা খায় না, পছন্দ করে না, তাই ওর মতন করে ও যেগুলো খায়, কখনো নুডলস, কখনো বা ব্যানানা, বা কখনো এগ, এই টাইপের খাবার ওকে আমি সকালে দিই। তো দেখা যায় ওকে আমি ফার্স্ট টাইমে উঠেই ওকে খাইয়ে ফেলি, আর তারপরে আমি আর ইয়াসা মিলে নাস্তাটা করি। কি বলে ব্লক সেট ওই যে ওখানে রাখা আছে সোফার উপরে। ইয়ারা ব্যাগের ভিতরে আছে, দেখো ওই যে ব্যাগটাতে সোফার উপরে, সোফার উপরে আছে দেখো। ইয়ারা আসলে ওই রুমে খেলছিল, টিভি দেখছিল। তো আমরা খাচ্ছি, ওর ভালো লাগছে না, ও একা একা একটু পরপরই এসে আমাদের কাছে মানে দেখাচ্ছে যে এটা পারছে না, ওইটা পারছে না, বা ভাইয়াকে বারবার ডাকছে যে ভাইয়া আসো আসো খেলি। মানে ওর ভালো লাগছে না একা একা থাকতে। আসলেও সবসময় ইয়াসা আর ও একসাথেই থাকে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিচেনে চলে আসলাম। আর কিচেনে আমি আসলে চুলায় চা বসিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখি কেমন জানি মাথাটা ভার হয়ে আছে, গলাটাও ব্যথা ব্যথা করছে, মানে ঠান্ডা লেগেছে আসলে। তো আমি আসলে লেবুর চা করে ফেললাম। আমি বেসিক্যালি লেবুর চা বেশি একটা পছন্দ করি না, খুব বেশি একটা খাওয়া হয় না আসলে। আমি দুধ চাটাই বেশি পছন্দ করি, বা কফি পছন্দ করি। লেবুর চা বলেন, মশলা চা বলেন, এগুলো আসলে আমি খুব বেশি একটা খাই না। তো যেহেতু এখন শরীরটা খারাপ, গলাটা ব্যথা, এই জন্য ভাবলাম যে খাওয়া যাক। তো দুপুরে রান্না বান্না শেষ করে এসে দেখি আমার দুষ্টুটা কোথায় বসে আছে আর কি করছে, আপনারাই শুনুন ওর মুখ থেকে।
আর আর দেখে না, আর দেখে না। হ্যালো, তুমি এখন ভাত খাবে না? তুমি ভাত খাওয়ার সময় এই যে তুমি চকলেট খাচ্ছ, কেন? কি চকলেট মজা, ভাত মজা না? ফিশ ভাত খাবে না তুমি? ফিশ ভাত খাবে না? তো এই ফাঁকে ওদের খাইয়ে ফেলেছি আমি, যেটা আপনাদের আর দেখাতে পারিনি আসলে। তো খাওয়া দাওয়া শেষ করে যেই ঘুমের টাইম হবে, সেই ওরা দুই ভাই বোনের খেলা আর দুই ভাই বোনের মধ্যে মানে এত ভালোবাসা যে কোত্থেকে এসে যায় এরাই জানে। খাওয়া দাওয়ার সময় শেষ হলে দেন যখন দুপুরে ঘুম পাড়াবো বা রাতে ঘুমানোর আগে ওদের মধ্যে এত ভালোবাসা, এত খেলাধুলা, এত মিল এসে যায় যে মনে হয় ওরা মনে হয় কখনো মারামারি কি জিনিস, ঝগড়াঝাটি কি জিনিস ওরা জানেই না। দেখতেই পারছেন। এটা কি শিপ, এটা কি স্কোয়ারেল, স্কোয়ারেল হ্যাঁ। আচ্ছা এটা কি হর্স, এটা কি এটা কি গোট, এটা কি আচ্ছা নিয়ে যাবো তো। আচ্ছা এটা কি পর্কুপাইন, হ্যাঁ। আর এটা কি বিয়ার, এটা কি স্নেক, সাপ না স্নেক, ইংলিশে বলো স্নেক। তো ঘুম থেকে ওঠার পরপরই সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যা হয়েছে, বাবা এসে পড়েছে ওদের। বাবা আসলে ওদের জন্য এটা ওটা তো আনবেই, আর প্রতিদিনের আবদার ইয়ারার কিছু না কিছু ওদের জন্য আনতেই হবে। তাই ওদের বাবা যখনই আসবে অফিস থেকে কিছু না কিছু নিয়ে আসবে। তো চকলেট, চিপস এগুলো দেখে ইয়ারা খুব খুশি। দেখতেই পাচ্ছেন ওদের খুশির ঝলক ওদের ফেসের মধ্যেই এসে পড়েছে। তো আরাফাত বাসায় আসার পর ফ্রেশ হয়ে দেন আসলে বলেছিলাম না সকাল থেকেই মনটা কেমন জানি উদাসীন উদাসীন হয়ে আছে, ঠিক ভালো লাগছিল না, কি করব বুঝতে পারছিলাম না। তো ও আমাকে বলছে চলো রিকশায় করে একটু ঘুরে আসি, দেখবা মনটা ভালো হবে। তো রিকশায় করে ঘোরার পর কোথায় আর যাব, যেহেতু জ্যামজটের রাস্তা থাকেই। তো ভাবলাম যে তাহলে 100 ফিটের ওই দিকে চলে গেলে হয়তো বা ওই রাস্তাটাতে জ্যাম কম থাকে। জ্যাম কম থাকে বললে ভুল হবে, জ্যাম থাকেই না। দেন আমরা চলে আসলাম হচ্ছে সেই 100 ফিটের ওইখানে চা খেতে। এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তন্দুরি চা, আর আজ খাবো হচ্ছে আমরা ইরানি জাফরান চা, যেটা কিভাবে বানায় আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করছি।
তো আমাদের চা এসে পড়েছে, দেখতেই পারছেন, দেখতেও যেমনটা দারুণ আর খেতেও আসলে ইয়ামি ছিল। তো চিন্তা করেছি যতবার আসবো ততবারই আমি এক একবার এক একটা চা ট্রাই করব যে আসলে কোনটা কেমন, কোনটা স্বাদ কেমন। আর আশা করছি আপনাদেরকেও দেখাতে পারবো যে আমি কি কি চা খাচ্ছি। তো চা খাওয়া শেষ করেই ভাবলাম এখন বাসার উদ্দেশ্যে যাওয়া যাক, কারণ বাচ্চাদের তো রেখে এসেছি। আর বেরও হয়েছি আসলে অনেকটা লেট করেই, 9টার পরে বের হয়েছি। আর এখানে আসতে আসতে দেন এখন চা খাওয়ার পরে অলমোস্ট 10টার উপরে বেজে গেছে। তো ভাবলাম এখন আসলে দেরি না করে বাসার উদ্দেশ্যেই রওনা দেওয়া হোক। তো আমরা আবার রিকশায় করে চলে আসলাম বাসায়। তো এই ছিল আমার আজকের ব্লগটি, যেটাতে আমি আমার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কেটেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর কিছু ছবিও আপনাদের দেখালাম, যেটা আমি সবসময় দেখিয়ে আসছি। তো আমার ব্লগটি কেমন হয়েছে, কেমন লেগেছে আপনাদের সবার কাছে, অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো ব্লগ আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।